ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাতা ওয়া তুইজ যাকাত। অর্থাৎ এই আয়াতের মধ্য দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে ঈমানদার বিশ্বাসী বর্গ, হে ঈমানদার বিশ্বাসী গণেরা, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। আল্লাহ আমাদের প্রতি নামাজকে ফরজ করে দিয়েছেন, অপরিহার্য করে দিয়েছেন। নামাজ হচ্ছে ফারসি কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন পাকে বলেছেন আকিমুস সালাত, অর্থাৎ সালাত হচ্ছে আরবি কথা। নামাজের বাংলা কি আমরা অনেকেই মনে করি যে নামাজটাই হচ্ছে বাংলা ভাষা। না না না, মুআজ্জাজ সামাইন ইকরাম, আরবি হচ্ছে সালাত এবং নামাজটা হচ্ছে ফারসি ভাষা। তাহলে এই নামাজের বাংলা কি হবে আমাদেরকে খুঁজে বের করতে হবে। বর্তমান জামানায় ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এবং গুগলের জামানা। আপনি যদি খোঁজ করতে যান, আপনি একজন সাধারণ মানুষ হলেও আপনার কাছে বের করাটা খুব কষ্টের ব্যাপার নয়। আপনি যদি গুগল করে নেন, গুগলই আপনাকে নামাজের বাংলা অর্থ বলে দেবে। মুআজ্জাজ সামাইন ইকরাম, বিরাদারানে মিল্লাতে ইসলাম, নামাজের বাংলা হচ্ছে সংযোগ, যোগাযোগ, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর সঙ্গে সংযোগ, যোগাযোগ স্থাপন করা এটা আমাদের জন্য বা ঈমানদারদের জন্য ফরজ বা অপরিহার্য। প্রত্যেক মুমিন মুসলমান মুসলিমিনাকে, মুমিন মুমিনাকে, ঈমানদার ঈমানদারিনীকে আল্লাহর সঙ্গে সংযোগ, যোগাযোগ স্থাপন করতে হবে। এটা আল্লাহর হুকুম বা আল্লাহর অর্ডার। এই সালাত মানে বোঝা গেল সংযোগ, যোগাযোগ। এটা কয় ধরনের ও কি কি, এটাও আমাদেরকে জানার চেষ্টা করতে হবে। এই সালাত বা নামাজ বা সংযোগ, যোগাযোগ এটা হচ্ছে দুই ধরনের। এক হচ্ছে দায়েমি আর এক হচ্ছে কায়েমি। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কায়েমি বলতে আমরা ওটাকেই বুঝি যেটা মসজিদে গিয়ে আমরা জামাতে পড়ি বা মাঠে ঘাটে ঘরে এখানে ওখানে সেখানে যেটা আমরা শারীরিক ভাবে 5 ওয়াক্ত পড়ি, এটাকে আমরা কায়েমি সালাত বলি। তাহলে দায়েমি সালাত কোনটাকে বলা হয়? আপনার মন এবং মস্তিষ্ক, আপনার সঙ্গ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর জিকিরে যখন ফানা হয়ে যাবে বা ওটা যখন আপনার বাঁকা হয়ে যাবে, বাঁকা মানে হচ্ছে যে ওটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, ওই থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না, সংযোগ যোগাযোগ স্থাপনটা পার্মানেন্টলি হয়ে যাবে, এটাকেই দায়েমি সালাত বলে। আরো সোজা করে বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে মুআজ্জাজ, আমরা যখন কায়েমি সালাত পড়ি বা আদায় করি, আমরা শারীরিক ভাবে তো এই কায়েমি সালাত পড়ি, কিন্তু আমাদের মন, আমাদের মস্তিষ্ক অন্য চিন্তা ভাবনায় মগ্ন বা ব্যস্ত থাকে। যারা চাষী তাদের মন চাষে থাকে, যারা ব্যবসায়ী তাদের মন ব্যবসায়ী থাকে, যারা যে পেশার সঙ্গে যুক্ত তাদের মন মস্তিষ্ক চিন্তা ভাবনা সেই পেশার কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে। আমরা কায়েমি সালাতে তো শারীরিক ভাবে আছি, কিন্তু মন মস্তিষ্ক ভাবে নেই, মন মস্তিষ্ক আমাদের অন্য দিকে পড়ে আছে। আবার এর উল্টোটাও হয়, যে বা যারা আল্লাহর সঙ্গে সম্পর্কটাকে পার্মানেন্ট করে নিয়েছেন, উনাদের স্মরণ সংযোগ স্মরণটাকে এমন ভাবে উনাদের সঙ্গে সম্পর্ক, উনার সঙ্গে সম্পর্ক স্থাপন করে নিয়েছেন
যে তারা হয়তো দেখা যাবে যে দুনিয়ার বিভিন্ন কাজকর্মে ব্যস্ত বা লিপ্ত আছে, কিন্তু শারীরিকভাবে দুনিয়ার কাজে বা কামে আছে, কিন্তু মন মস্তিষ্ক জুড়ে তার আল্লাহর ধ্যান, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির। দুনিয়ায় তার শরীর আছে, মন আছে আল্লাহর কাছে। এই যে আভ্যন্তরীণ সংযোগ যোগাযোগ আল্লাহর সঙ্গে, আভ্যন্তরীণ যে জিকির বা স্মরণ, এটাই হচ্ছে দায়েমি সালাত। মুআজ্জাজ সামাঈন ইকরাম, বেরাদারানে মিল্লাতে ইসলাম, এটা প্রত্যেক ঈমানদারের জন্য অপরিহার্য। আমরা এটাও জানি যে আসসালাতু মিরাজুল মুমিনিন, অর্থাৎ সালাত হচ্ছে মুমিনদের মিরাজ। মিরাজে কি হয়, কি হওয়া উচিত? মিরাজে আল্লাহর নবী আল্লাহর সঙ্গে কথোপকথন করেছেন এবং তিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। আমরা যে নামাজ পড়ি দায়েমি কায়েমি দুটোই, এটাতে কি আমরা বিশেষ করে কায়েমিতে আল্লাহর দেখা পাই, আল্লাহর সঙ্গে কথা। তো কুরআন পড়াটাকে আমরা বলি বা ভাবি যে কুরআন পড়াটাই আল্লাহর সঙ্গে কথোপকথন করা, কিন্তু আল্লাহর সঙ্গে দেখা কি হয়? আসসালাতু মিরাজুল মুমিনিন যদি হয়, তাহলে আল্লাহর সঙ্গে নামাজের মধ্যে দেখা সাক্ষাৎ এটাও তো হতে হবে। কিন্তু কজনের হয়? যারা পীর মুর্শিদ ধরেনি, যারা পীর মুর্শিদকে অনুসরণ করে চলে না, যারা পীর মুর্শিদের তোয়াক্কা করে না, তারা কিভাবে এই ভেদের কথা বুঝবে? মুআজ্জাজ সামাঈন ইকরাম, বেরাদারানে মিল্লাতে ইসলাম, আমি আপনাকে বুঝাতে চাই আসসালাতু মিরাজুল মুমিনিন যদি হয়, অর্থাৎ নামাজ মুমিনদের যদি মিরাজ হয়, আল্লাহর সঙ্গে মিরাজে দেখাও হয়েছে, কথাও হয়েছে, আপনার সঙ্গে বা নামাজের সঙ্গেও আল্লাহর সঙ্গে দিদার বা কথা হতে হবে। দিদার কথা দুটোই হতে হবে, না হলে নামাজ মিরাজ কি করে হয়? এটাও তো আরেকটা কথা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি তো নিরাকার নিরঞ্জন, তো আপনি দেখবেন কি করে আল্লাহকে? আপনি দেখবেন কি করে? কথোপকথনটা আলাদা বিষয়বস্তু, কিন্তু নিরাকারকে দেখবেন কিভাবে? আবার আল্লাহ এটাও কুরআন পাকে বলছেন, আমি হচ্ছি জাহির, আমি হচ্ছি বাতিন, আমি হচ্ছি আদি, আমি হচ্ছি অনন্ত। অর্থাৎ প্রথমেও আমি ছিলাম, শেষ অবধি আমি থাকব। শুরুতে আমি ছিলাম, শেষেও আমি থাকব, এবং মাঝখানেও এক কথায় সব সময় আমি থাকব। জাহিরেও আল্লাহ বলছেন আমি আছি, বাতিনেও আমি আছি। বাতিনে আল্লাহ কি রূপে আছেন, কি আকারে আছেন, এটা তো দেখা সম্ভব নয়, কিন্তু আল্লাহ যে বলছেন আমি জাহিরে আছি, জাহিরে কোন রূপে আছেন, কেমন ভাবে আছেন, এটা কি আমরা কোনোদিন চেষ্টা করেছি? এটা কি আমরা কোনোদিন খোঁজার বা দেখার চেষ্টা করেছি? করিনি। মুআজ্জাজ সামাঈন ইকরাম, কাজে কাজে আমাদের নামাজ কি বলবো? মুআজ্জাজ সামাঈন ইকরাম, নামমাত্র নামাজ আমাদের নামাজ। নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা নাই, নামাজের সঙ্গে আল্লাহর দিদার নাই। আপনি যখন পীর মুর্শিদের হাতে হাত রাখবেন, আপনি নামাজ কেন, নামাজ কেন? সব সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলার কুদরতি চেহারা দর্শন করবেন। আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছিলাম, আমরা সালাত বা নামাজ বা সংযোগ যোগাযোগের মধ্যে আল্লাহর সঙ্গে আমরা দেখা পাই না কেন? আল্লাহর সঙ্গে আমাদের দেখা হয় না কেন? আমরা যারা পাঁচ ওয়াক্তের মুসল্লি বা নামাজি, আমরা কেন দেখতে পাই না? পরে বললাম যে নিরাকার আল্লাহ তো নিরাকার নিরঞ্জন, এই নিরাকার আল্লাহকে দেখবেন কি করে? মুআজ্জাজ সামাঈন ইকরাম, আল্লাহ জাহিরেও আছে, বাতিনেও আছেন।
বাতিনের টো নয়তো আমরা দেখতে পারবো না, কিন্তু জাহিরিতে যে আল্লাহ বলছেন আমি আছি, জাহিরিটা তো দেখতে পারবো। আল্লাহ কোন রূপে জাহিরে আছেন? আপনারা কি কোনদিন চেষ্টা করেছেন আল্লাহকে দেখার? আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতি যে চেহারা আছে, এই চেহারাটাই আল্লাহর জাহির, এবং বাতিনিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যে নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এই চেহারাটা কেমন, এই নূরের চেহারা আল্লাহর কেমন, সেটা একমাত্র আল্লাহই জানেন, আর কেউ জানেন না মুআজ্জাজ সামাইন ইকরাম। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কুদরতি চেহারার ব্যাপারে বলেছেন, সর্বপ্রথম আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারককে তিনি বলেছেন যে এটাই আমার হাত। মুআজ্জাজ সামাইন ইকরাম, তাহলে নবীর হাত যদি আল্লাহরই কুদরতি হাত হয়, তাহলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুখটা কি আল্লাহর কুদরতি মুখ নয়? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সারা শরীর অঙ্গ প্রত্যঙ্গ, এটা কি আল্লাহরই কুদরতি অঙ্গ প্রত্যঙ্গ নয়? এটা মুর্শিদ ছাড়া কে বলবে? মুর্শিদ ছাড়া কে বুঝাবে? মুআজ্জাজ সামাইন ইকরাম, আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, কিন্তু কোরআন আমরা বুঝি না। কোরআনের যারা মাস্টার, কোরআন যাদেরকে শিক্ষা দিতে আল্লাহ পাঠিয়েছেন, তাদের সঙ্গে আমাদের যদি সম্পর্ক তৈরি না হয়, তাহলে আমরা কি রূপে বুঝবো, কিভাবে বুঝবো? আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যেও বলে দিয়েছেন, বুখারী শরীফের 6502 নম্বর হাদিসে আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন, কোন ব্যক্তি যখন ফরজ ইবাদত সুন্নাত ইবাদত করার পরে এত বেশি বেশি করে নফল ইবাদত করে ফেলে, অবশেষে আমি তাকে এত পছন্দ করে ফেলি, আমি তাকে এতই ভালোবেসে ফেলি, আমি এক সময় গিয়ে তার মুখ আমার মুখ হয়ে যায়, তার মুখ আমার মুখ হয়ে যায়, তার চোখ আমার চোখ হয়ে যায়, যে চোখ দিয়ে সে দেখে, এবং তার অঙ্গ প্রত্যঙ্গ আমারই কুদরতি অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায়। তাহলে মুআজ্জাজ সামাইন ইকরাম, এইখান থেকে বোঝা যাচ্ছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখা, এটাই আল্লাহকে দেখা, এটাই আল্লাহর কুদরতি রূপ। এবং আল্লাহ বুখারী শরীফের হাদিসে কুদসিতে বলেছেন, কেউ যখন আমার হয়ে যায় বা আমার বন্ধু হয়ে যায়, আমার বন্ধুদের চেহারাটাই আমার কুদরতি চেহারা, তাহলে বোঝা গেল আল্লাহর ওলি বা বন্ধুদেরকে দেখা, এটাই আল্লাহকে দেখা। মুআজ্জাজ সামাইন ইকরাম, তাহলে মুআজ্জাজ সামাইন ইকরাম, ইনাদের সঙ্গে সংযোগ যোগাযোগ, এটাই হচ্ছে মুআজ্জাজ সামাইন ইকরাম সালাত, এটাই হচ্ছে নামাজ, এটাই হচ্ছে সালাত নামাজ, এটাই হচ্ছে সংযোগ যোগাযোগ। মুআজ্জাজ সামাইন ইকরাম, বেরাদারানে মিল্লাতে ইসলাম, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে বা যারা দেখেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন, যে বা যারা আমাকে দেখলো তারা যেন স্বয়ং আল্লাহকে দেখলো। আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন, ওয়া মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, অর্থাৎ যে বা যারা নবীকে দেখলো, আল্লাহকে দেখলো, যে বা যারা নবীর অনুসরণ করলো, এটাই আল্লাহর অনুসরণ। যে বা যারা মুআজ্জাজ সামাইন ইকরাম আল্লাহর ওলিদেরকে দেখলো, এটাই আল্লাহকে দেখা হয়ে গেল।
ইনাদের যে বা যারা ফরমা বরদার হলো, ইনাদের হুকুম যারা মান্য করলো, এটাই আল্লাহর হুকুম মান্য করা। মহব্বত নিয়ে বলো না সুবহানাল্লাহ। তো বেরাদার, আপনি যদি দেখতে জানেন তাহলে আমি তো আপনাকে দেখিয়ে দিলাম আল্লাহর চেহারা, আল্লাহর নবীর চেহারাটাই আল্লাহর কুদরতি চেহারা, আল্লাহর ওলির চেহারাটাই আল্লাহর কুদরতি চেহারা। আর তো আর মুআজ্জাজ সামাইন ইকরাম, আপনি যদি দেখতে জানেন, আপনি যদি চিনতে জানেন, তাহলে প্রত্যেকটি দুনিয়ার জাররা জাররা, দুনিয়ার অণু পরমাণু, দুনিয়াতে যা কিছু আপনি দেখছেন প্রত্যেকটি জিনিসই আল্লাহর কুদরতি রূপ। কেমন করে আসুন আপনাকে বুঝাবার চেষ্টা করি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস পাকটি বর্ণিত। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস নবিয়ে দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, বলুন আল্লাহ তাবারক ওয়া তাআলা সব থেকে আগে কি তৈরি বা সৃষ্টি করেছিলেন? আল্লাহর নবী বলেছিলেন যে আল্লাহ সর্বপ্রথম তোমার হাবিব বা তোমাদের নবী বা আমার নূরকে সর্বপ্রথম তৈরি করেছিলেন, এবং আমার বা নবীর নূর থেকে কুল কায়নাতকে আল্লাহ তৈরি করেছেন। মুআজ্জাজ সামাইন ইকরাম, এখানে একটা প্রশ্ন আসে বা থাকে, আল্লাহ কি থেকে আল্লাহর নবীর নূর তৈরি করেছিলেন? তো যখন কি তৈরি হয়নি তখন আল্লাহর নবী তৈরি, তাহলে আল্লাহর নবীর নূরটা আল্লাহ কি থেকে তৈরি করলেন? মুআজ্জাজ সামাইন ইকরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ সৃষ্ট কুদরতি নূর থেকে নূরে মুহাম্মদীকে তৈরি বা সৃষ্টি করে চার ভাগে বিভক্ত করেছিলেন। এক ভাগ দিয়ে আরশে আজিম, দ্বিতীয় ভাগ দিয়ে লাওহে মাহফুজ, এবং তৃতীয় ভাগ দিয়ে কলমকে তৈরি করেছিলেন। করে চতুর্থ ভাগকে আবার পুনরায় চার ভাগে বিভক্ত করেছিলেন। চার ভাগে বিভক্ত করে প্রথম অংশ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশ বহনকারী ফেরেশতা, দ্বিতীয় ভাগ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার আসন, সিংহাসন বা কুরসি বা চেয়ার তৈরি করেছিলেন, এবং তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা কুল তৈরি করেছিলেন। নিয়ে চতুর্থ ভাগকে আবার পুনরায় চার ভাগে বিভক্ত করেছিলেন। চার ভাগে বিভক্ত করার পরে এক ভাগ দিয়ে আসমান, দ্বিতীয় ভাগ দিয়ে জমিন, এবং তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নামকে তৈরি বা সৃষ্টি করেছিলেন। করে শেষ চতুর্থ অংশকে আবার চার ভাগে আল্লাহ বিভক্ত করেছিলেন। বিভক্ত করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম ভাগ দিয়ে মুমিনের চোখের জ্যোতি, দ্বিতীয় ভাগ দিয়ে মুমিনের কালবের জ্যোতি, এবং তৃতীয় ভাগ দিয়ে কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূর বা কলেমা শরীফের নূর তিনি তৈরি করেছেন। এবং শেষ চতুর্থ ভাগ দিয়ে আরো যা কিছু ইত্যাদি ইত্যাদি প্রভৃতি জগতে আপনি দেখতে পাচ্ছেন সমস্ত কিছুকে আল্লাহ তৈরি বা সৃষ্টি করেছিলেন। মুআজ্জাজ সামাইন ইকরাম, আপনার রক্তে যদি আপনার ছেলে তৈরি হয়, আপনার রক্তে যদি আপনার মেয়ে তৈরি হয়, তাকে যদি আপনি কোনো কাজের জন্য আদেশ করেন, বেটাই
এটা করো, ওটা করো, বিটি এটা করো, ওটা করো, সেটা শুনবে বা করবে, এটাই স্বাভাবিক। ঠিক তেমন করেই আল্লাহর নবীর নূরে যেহেতু চন্দ্র সূর্য আসমান জমিন সমস্ত কিছুকেই আল্লাহ তৈরি করেছিলেন, এই কারণেই তো আল্লাহর নবী যখন চন্দ্রকে ইশারা করেছিলেন, চন্দ্র দুই খণ্ডিত হয়ে গেছিল, ডুবা সূর্য উঠে গেছিল। এক কথাই সমস্ত কিছুতেই নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুকুমত, সবকিছুর উপরে আল্লাহর নবীর ক্ষমতা, এটা আমার আল্লাহ প্রদান করে দিয়েছেন। তো যাক, আমি আপনাকে বুঝাতে চাইছিলাম যে আপনি যদি আল্লাহকে দেখতে জানেন, প্রত্যেকটি অনুপরমাণুতে আপনি আল্লাহকে দেখতে পারবেন। তো আল্লাহর নূর থেকে আল্লাহর নবীর নূর, আল্লাহর নবীর নূর থেকে কুল কায়নাত তৈরি। তাহলে আপনি কুল কায়নাতকে দেখলেন মানে আল্লাহর নবীকে দেখলেন, আল্লাহর নবীকে দেখলেন মানে পরোক্ষভাবে সেটাই হচ্ছে আল্লাহকে দেখা। মুআজ্জাজ সামাইন ইকরাম। তো আমি আপনাদেরকে বুঝাতে চাইছিলাম আসসালাতু মিরাজুল মুমিনিন, যারা মুমিন হবে তাদের জন্য মুআজ্জাজ সামাইন ইকরাম নামাজটা হবে মিরাজ। মিরাজে আল্লাহর দেখা হবে, আল্লাহর কুদরতি রূপ সমস্ত কি আপনাকে সমস্ত কিছু বলে দিলাম, কিন্তু খাস বলে দিলাম, আমও বলে দিলাম। মুআজ্জাজ সামাইন ইকরাম আপনাকে দেখতে জানতে হবে, শিখতে জানতে হবে। এটাও বলা হয়েছে যে as-salatu লিয-যিকরি, অর্থাৎ সালাতটা জিকির। জিকির মানে হচ্ছে স্মরণ। মুআজ্জাজ সামাইন ইকরাম সালাত বা নামাজ বা সংযোগ যোগাযোগ, এটাকেও জিকিরের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে। এবারে জিকির মানে হচ্ছে স্মরণ। মুআজ্জাজ সামাইন ইকরাম স্মরণটা কার হবে? নিরাকার আল্লাহর তো আপনি দেখা পান না, কার স্মরণ করবেন, কার স্মরণ করবেন না? মুআজ্জাজ সামাইন ইকরাম প্রথম ধাপে আল্লাহর নবীর স্মরণটাই আল্লাহর স্মরণ, তার পরস্পর ধাপে মুআজ্জাজ সামাইন ইকরাম আপনার পীর মুর্শিদের স্মরণটাই আল্লাহর নবীর স্মরণ, আল্লাহর নবীর স্মরণটাই আল্লাহর স্মরণ। উনাদের সঙ্গে সংযোগ সম্পর্ক স্থাপন করা, সংযোগ যোগাযোগ রাখা, এটাই সালাত, এটাই নামাজ, এটাই স্মরণ, এটাই জিকির। ও মুর্শিদ কোন পথেতে আল্লাহ পাবো, কোন পথে রাসূল, ও মুর্শিদ কোন পথেতে আল্লাহ পাবো, কোন পথে রাসূল, মুর্শিদ কোন পথে রাসূল, আমি কোন নামেতে পাড়ি দেব পুল সিরাতের পোল, আমি তো পথ চিনি না গো, সঙ্গে করে নাও মুর্শিদ পথ দেখাইয়া দাও, ও মুর্শিদ পথ দেখাইয়া দাও, আমি তো পথ চিনি না গো, সঙ্গে করে নাও মুর্শিদ পথ দেখাইয়া দাও, ও মুর্শিদ মাঝ দরিয়ায় উঠলে তুফান, পথের লাগলে ভুল, ও মুর্শিদ মাঝ দরিয়ায় উঠলে তুফান, পথের লাগলে ভুল, আমি কোন নামের দোহাই দিয়া পাড়ি দিব কুল,
আমি তো পথ চিনি না গো সঙ্গে করে নাও মুর্শিদ পথ দেখাইয়া দাও আমি তো পথ চিনি না গো সঙ্গে করে নাও মুর্শিদ পথ দেখাইয়া দাও ও মুর্শিদ অন্ধকারে কইরা কাঁদি আমায় লইয়া যাও ও মুর্শিদ অন্ধকারে কইরা ডাকে আমায় লইয়া যাও মুর্শিদ আমায় লইয়া যাও তুমি তো নিদানের বন্ধু পাড়ে লাগাও না আমি তো পথ চিনি না গো সঙ্গে করে নাও মুর্শিদ পথ দেখাইয়া দাও আমি তো পথ চিনি না গো সঙ্গে করে নাও মুর্শিদ পথ দেখাইয়া দাও আমি তো পথ চিনি না গো সঙ্গে করে নাও মুর্শিদ পথ দেখাইয়া দাও তোমার আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনে মাজিদ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া তুইজ যাকাত হে ঈমানদার বিশ্বাসী বর্গ বা গণেরা তোমরা নামাজ কায়েম করো নামাজ পড়া আলাদা জিনিস কায়েম করা আলাদা জিনিস স্থাপন করা সম্পর্ক আল্লাহর সঙ্গে স্থাপন করা এটা হচ্ছে আপনার কায়েম করা আর পড়া জিনিসটা আলাদা জিনিস মুআজ্জাজ সামাইন ইকরাম পড়তে হবে না এমন কথা নয় পড়তে হবে ফরজ জিনিস কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে নামাজ যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এটা হবে আল্লাহর সঙ্গে সংযোগ যোগাযোগের একটা মাধ্যম বা উপকরণ মুআজ্জাজ সামাইন ইকরাম এই নামাজের মধ্য দিয়ে আল্লাহর সঙ্গে আমাদের সংযোগ যোগাযোগ হবে এটা হচ্ছে উপকরণ বা মাধ্যম রোজাও একটা উপকরণ বা মাধ্যম দান খায়রাত যাকাত যত ধরনের ইবাদত আছে প্রত্যেকটি আল্লাহর সঙ্গে মিলিত হওয়ার বা মিলে যাওয়ার একটা উপকরণ বা ওসিলা বা মাধ্যম মুআজ্জাজ সামাইন ইকরাম তো ডাইরেক্ট এটা আল্লাহর সঙ্গে কেউ মিশতে পারে না একমাত্র নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছাড়া মুআজ্জাজ সামাইন ইকরাম আর দুনিয়ার সমস্ত মুমিন মুমিনা প্রত্যেককেই মুআজ্জাজ সামাইন ইকরাম নবীর সঙ্গে সংযোগ যোগাযোগ স্থাপন করাটাই আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করা যোগাযোগ স্থাপন করা এটা আমাদেরকে বুঝতে হবে মুআজ্জাজ সামাইন ইকরাম জানি না টুটা ফাটা জবানে কতটুকু বুঝাতে পারলাম আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন বলুন আমিন সুম্মা আমিন